তিনটা বাছুরের ল্যাম্পি স্কিন ডিজিজ নিয়ে ভোগান্তিতে পড়েছে খামারি। দেখতে পাচ্ছেন ল্যাম্পি স্কিন ডিজিজের ভয়াবহতা কি পরিমাণে হয়েছে এখানে। প্রথমে এই 16 দিনের বাছুরে যখন এলএসডি বা ল্যাম্পি হয়ে থাকে তখন তাকে সঠিকভাবে ট্রিটমেন্ট বা যত্ন নেওয়া হয়। ধীরে ধীরে এই বাছুরটি যখন অন্য অন্য বাছুরের সঙ্গে মেলামেশা করে তখন ক্রমাগতভাবে অন্য অন্য বাছুরগুলোতে এই ভাইরাসটি ছড়িয়ে পড়ে। যখন প্রথমে ওই একটি বাছুরের ল্যাম্পি স্কিন ডিজিজ রোগটি দেখা দিয়েছে তখন এই সাথে সাথে, যেহেতু খামারি আগে ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করেছিল না, সেহেতু সাথে সাথে ল্যাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন করে দেওয়া হয়েছিল। তারপরেও এই গরুগুলোতে ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাসটি ছড়িয়ে গেছে। কারণ আপনারা অনেকেই জানেন ল্যাম্পি স্কিন ডিজিজ ভাইরাস যেটা রয়েছে এটা 14 থেকে 21 দিন আগে শরীরে প্রবেশ করে, এরপর ক্রমাগতভাবে ধীরে ধীরে সেটা ফুটে বের হয়। এই কারণেই এগুলো গরুতেই পরবর্তীতে অ্যাটাক করেছে। আর এই ল্যাম্পি স্কিন ডিজিজের ভয়াবহতা কীরকম কী পরিমাণ, যাদের এলাকায় এই ল্যাম্পি স্কিন ডিজিজটা রয়েছে, প্রায় সব এলাকায় রয়েছে এবং যারা দেখেছে তারাই বুঝতে পারবে। ল্যাম্পি স্কিন ডিজিজ শুধুমাত্র অ্যান্টিবায়োটিক বা ওষুধের উপর ডিপেন্ড করে ভালো হয় না। এটা একটি লেন্দি একটি রোগ। এটা ভালো করতে গেলে আপনাকে সঠিকভাবে যত্ন নিতে হবে, বাছুর বা গরুকে সঠিকভাবে সময় দিতে হবে। আর বিশেষ করে এটা 1 বছরের নিচে যে বাচ্চাগুলো রয়েছে বা 1 বছরের নিচে যে গরুগুলো রয়েছে এগুলোরই বেশি দেখা যায় হয়ে থাকে। এবং এর পাশাপাশি আপনাকে সঠিক যত্ন এবং নিয়মিত ভ্যাকসিনেশন করতে হবে। ছোট বড় সকল গরুকেই এলএসডি বা ল্যাম্পি রোগের ভ্যাকসিন দিয়ে রাখতে হবে, তাহলে আপনি একটু হলেও নিরাপত্তায় থাকতে পারবেন। ভ্যাকসিন যখন দেবেন তখন সেই গরুটির ল্যাম্পি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং হলেও ক্ষতিটা কম হবে। যাদের ল্যাম্পি হয়েছে অবশ্যই একজন ভেটেরিনারি সার্জনের পরামর্শ অনুযায়ী সঠিক যত্ন এবং সঠিক চিকিৎসা করবেন। আর কার কার এলাকায় এই ল্যাম্পির প্রকোপটা বেশি রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।